হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমার একটা বিশেষ চরিত্র নিয়ে। সেই চরিত্র হচ্ছে মেজর ইকবালের পিতা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর। সেই চরিত্রটা আসলে কি এবং সিনেমাটা দেখার সময় আমাদের কিরকম লেগেছে সেই চরিত্রের প্রতি, এবং সেই চরিত্রের মাধ্যমে পরিচালক আসলে কি দেখাতে চেয়েছেন, এই ব্যাপারটা নিয়ে আমি আমার কয়েকটা কথা শেয়ার করবো আপনাদের সাথে। শুরুতে আমি যদি বলি, মেজর ইকবাল যেটা এই সিনেমার অর্থাৎ ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমার মেইন ভিলেন, সেই মেজর ইকবালের পিতা হচ্ছে ব্রিগেডিয়ার জাহাঙ্গীর, যে সিনেমাতে একজন অসুস্থ বা পঙ্গু হিসেবে উপস্থাপন করা হয়। এই সিনেমার মধ্যে মেজর ইকবাল যখন সিনেমাতে বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে কথা বলে, তখন তার ফ্যামিলি মেম্বারের মধ্যে সচেতন এবং বুদ্ধি সম্পন্ন এবং ক্রিমিনাল মাইন্ডের একটা লোকই থাকে, সেটা হচ্ছে তার পিতা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর। এছাড়া একটা কাজের লোক রয়েছে এবং একটা ছোট বাচ্চা রয়েছে। সেই যাই হোক, মূলত আমি বলবো যে ব্রিগেডিয়ার জাহাঙ্গীর সম্পর্কে। সেই ব্রিগেডিয়ার জাহাঙ্গীর হচ্ছে মেজর ইকবালের পিতা, যে 1971 সালে বাংলাদেশের সাথে যুদ্ধ করেছিল। এখানে মূলত সে কিভাবে যুদ্ধ করেছে অথবা সে কিভাবে সিনেমাতে পঙ্গু হয়েছে সে ব্যাপারে সরাসরি আমাদেরকে কোনো ভিডিও দেখায় নাই বা কোনো ফ্ল্যাশব্যাক দেখায় নাই, কিন্তু সেই যেগুলো কথোপকথন দেখিয়েছে সেগুলোর মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝতে পারি। সেটা হচ্ছে যে ব্রিগেডিয়ার জাহাঙ্গীর 1971 সালে বাংলাদেশের সাথে যুদ্ধ করেছিল এবং সে নিজেকে দাবি করে যে সে যুদ্ধের সময় বাংলাদেশের অনেক মানুষকে রেপ করেছে এবং সেখান থেকে অনেক বাচ্চা উৎপাদন হয়েছে। এবং সে পরবর্তীতে আবার পাকিস্তান চলে যায় এবং সেখানে গিয়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এক সমস্যা ছিল, গর্বিত একজন সৈনিক বা পাকিস্তানি আর্মি। কিন্তু তার ছেলের বক্তব্য অর্থাৎ মেজর ইকবালের বক্তব্যে আমরা তার উল্টোটা দেখি কি, যে ব্রিগেডিয়ার জাহাঙ্গীর হচ্ছে একজন ভীরু সৈনিক, যে 1971 সালে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, টর্চার করেছে। কিন্তু সে যতটুকু নিজেকে বা গর্বিত হিসেবে উপস্থাপন করে, অতটা সে গর্বিত সৈনিক না, সে একজন ভীরু সৈনিক। সেই জন্য সে 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যুদ্ধ হচ্ছিল এবং সেখানে ইন্ডিয়ান আর্মিরা সাপোর্ট দিচ্ছিল, তখন সেই ব্রিগেডিয়ার জাহাঙ্গীর পালিয়ে গিয়েছিল। এই জন্য সে একজন ব্যর্থ পাকিস্তানি সৈনিক এবং সেটা সে স্বীকার করতে চায় না, কিন্তু সে নিজেও জানে এবং তার ছেলেও জানে। আবার অন্যদিকে দেখা যায় যে মেজর ইকবালও ব্যাপারটা জানে যে তার বাবা মুখে যতই বলি আমরা, সে আসলে একজন ব্যর্থ সৈনিক এবং সাথে সাথে সে একজন ব্যর্থ পিতা। সে নিজেকে যদিও দাবি করে যে সে র্যাপ করার কারণে অসংখ্য ছেলে মেয়ে আছে তার বাংলাদেশে, তার উত্তরাধিকার, যদিও সে পৈতৃকভাবে কাউকে দাবি করতেছে না, কিন্তু সে যেহেতু র্যাপ করছে এর মধ্যে বাচ্চা তো হবে। কিন্তু মেজর ইকবালে দেখা যায় যে কি, সেটা অস্বীকার করছে যে সে আসলে এরকম না। যদি এরকম হতো তাহলে মেজর ইকবালের সাথে তার ফ্যামিলিতে আরো লোকজন থাকতো। পরিচালক আদিত্য ধর মূলত এই ক্যারেক্টারের মাধ্যমে এই সিনেমাতে, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের যে স্পাই এবং অ্যাকশন ধর্মী যে সিনেমাটা ধুরন্ধর, সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধরা একটা সুকৌশলে নিয়ে এসেছেন এবং সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যর্থ হওয়া এবং জীবন যুদ্ধেও ব্যর্থ হওয়া একজন সৈনিকের করুণ অবস্থা দেখিয়েছেন, যেটা আসলে তার শারীরিক পঙ্গুত্বের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যাতে আমরা একটা ফিল করতে পারি যে পাকিস্তানে আমাদের উপর আক্রমণ করেছে বা বাংলাদেশের উপর আক্রমণ করেছে এবং সেটা কি তারা মুখে যেভাবে উপস্থাপন করুক তারা আসলে ব্যর্থ হয়েছে এবং সেই কারণে তারা আজকে কি পঙ্গু বা দুর্বল। এই জিনিসটা পরিচালক কৌশলে আমাদের সাথে দেখিয়েছেন, কিন্তু একবারও তারা দেখায় নাই যখন এই দুই পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একত্রে ছিল, তখনও কিন্তু ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এবং সেখানে তারা অর্থাৎ ইন্ডিয়ান আর্মিরা পরাজিত হয়েছিল এবং এর মধ্যে একটা বড় আর্মি ছিল বাংলাদেশের শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বাধীন একটা আর্মি, যারা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার সময় বীরত্বের সাথে যুদ্ধ করে ইন্ডিয়াকে পরাজিত করেছিল। এই ধরনের কোনো যুদ্ধ অথবা ইন্ডিয়া পাকিস্তানের যেসব যুদ্ধ হয়েছে, এই ধরনের অন্য কোনো যুদ্ধ এই সিনেমাতে দেখানো হয় নাই, যেগুলো রিয়েলিটি আমাদের সামনে তুলে ধরে। কিন্তু এটা তো একটা ব্যতিক্রমী সিনেমা, যেটাকে আপনি প্রোপাগান্ডা আকারেও ব্যাখ্যা করতে পারেন, অথবা ড্রামা হিসেবে ব্যাখ্যা করতে পারেন, অথবা এটা রিয়েলিটি হিসেবে ব্যাখ্যা করতে পারেন। এখানে বেশ কিছু ব্যাপার সিনেমাতে একত্রে করে ফেলেছেন পরিচালক, যে কারণে যারা মূলত ইন্ডিয়ান অথবা যারা ইন্ডিয়াকে তাদের মাতৃভূমি বা পিতৃভূমি ভাবে, তাদের জন্য অন্যান্য দেশের লোকজনের চাইতে আরো বেটার ফিল দিবে এই সিনেমাটা, যেটার নাম হচ্ছে ধুরন্ধর। এবং ধুরন্ধর পার্ট 1 এর সিরিজ, পার্ট 2 কি আরো অ্যাকশন এবং আরো রিভেঞ্জ ধর্মী, যে কারণে সিনেমার নামটা হচ্ছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ। তো সব মিলিয়ে এটা একটা এন্টারটেইনিং সিনেমা হিসাব করলে ভালো একটা সিনেমা। আর এটার মধ্যে সুকৌশলে এই মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে এসেছেন। যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছেন, আপনি আপনার মতামত জানান এই চরিত্র নিয়ে। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।